এই বছর সিক্স সেমিস্টার বাংলা বিষয়ের নাটক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা মৌসুম দত্ত। তো চলো। প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আজকে আমি বাংলা বিষয়ের নাটক থেকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবেই। এইখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো আসবে সেটাও বলে দেবো, এবং এই কোশ্চেনটা আরও কীভাবে আসতে পারে সেটাও বলে দেবো। তো চলো কোশ্চেনটা দেখে নাও। বাংলা নাট্য সাহিত্যে মৌসুম দত্তের অবদান আলোচনা করো। অর্থাৎ বাংলা নাটক রচনায় মৌসুম দত্তের যে অবদান সেটা সম্পর্কে আলোচনা করো। 1 নম্বর, মাইকেল মৌসুম দত্ত থেকেই প্রকৃতপক্ষে বাংলা নাটকের সূচনা। মাইকেল মৌসুম দত্ত থেকেই কি বাংলা নাটকের সূচনা হয়েছিল, সেই মতটি বিশ্লেষণ করো। এবং যদি কোশ্চেনটা অন্যভাবে আছে যে মৌসুম দত্ত প্রহসন রচনায় মধুসূদন দত্তের অবদান আলোচনা করো, সেই ক্ষেত্রেও এই কোশ্চেনটারই উত্তর, এই কোশ্চেনের উত্তরটা এটাই হবে। তো আমি সেরকমভাবেই কোশ্চেনের উত্তরটা লিখেছি। কোশ্চেনের উত্তরটা এমনভাবে লিখেছি যে মধুসূদন দত্ত থেকে যাই আসুক, তোমরা এই কোশ্চেনের উত্তরটা লিখে দিলেই হবে। আর এই কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ, তার জন্য এটা প্রথমেই এই উত্তরটা নিয়ে আলোচনা করছি। এই উত্তরটা যদি তোমরা করে নিতে পারো, তোমাদের এখান থেকে কমন আসবেই। এখান থেকে পাঁচে না হলে 10-এ তো আসবেই একটা, তার সঙ্গে 2 নম্বরে যে কোশ্চেনগুলো আসবে সেটাও এই কোশ্চেনটার উত্তর করে নিলেই 2 নম্বরের কোশ্চেন এইখান থেকেই হয়ে যাবে। তাও আমি একটা শর্ট কোশ্চেনের সাজেশনের উত্তর নিয়ে আসবো। তো চলো আজকে এই উত্তরটা দেখে নেওয়া যাক। তো উত্তরটা দেখে নাও। বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান। 1558 খ্রিস্টাব্দে বেলগাছিয়া নাট্যশালায় রামনারায়ণ তর্করত্নের কুলিনকুল সর্ব নাটকের অভিনয় দেখে মধুসূদন লিখেছিলেন, অলিক কুনাট্য রঙ্গ মাঝে লোক রোড বঙ্গে, অলিক কুনাট্য রঙ্গ মাঝে লোক রাট বঙ্গে, নিরখিয়া প্রাণে নাহি সয়। এই মর্ম যন্ত্রণায় বাংলা সাহিত্যে নাটকের মধুসূদনের আবির্ভাব নিশ্চিত করেছিলেন। তো মধুসূদন দত্ত আবির্ভাব কীভাবে হয়েছিল সেটা এখানে প্রথমেই লেখা হয়েছে। আবার এইখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আসতে পারে যে মধুসূদন দত্ত কার নাটক রচনা দেখে নাটক রচনায় অনুপ্রাণিত হয়েছিল। তো রামনারায়ণ তর্করত্নের কুলিনকুল সর্ব নাটকের অভিনয় দেখে মধুসূদন দত্ত নাটক রচনা করার জন্য অনুপ্রাণিত হয়েছিল। তো পরের প্যারাটা দেখে, মধুসূদনের 4টি পূর্ণাঙ্গ নাটক এবং 2টি প্রহসন রচনা করেছেন। তো আমি আগেই বলেছি যে নাটক দিয়ে আসুক বা প্রহসন আসুক, এই দুটো কোশ্চেনের উত্তর এখান থেকেই হয়ে যাবে। কোশ্চেনটা এমনভাবে আমি তৈরি করেছি উত্তরটা। পূর্ণাঙ্গ এবং 2টি প্রহসন রচনা করেছেন। পূর্ণাঙ্গ নাটক 4টি, যথাক্রমে যে পূর্ণাঙ্গ 4টি নাটক মধুসূদন দত্ত রচনা করেছিলেন সেই নাটক 4টি হলো শর্মিষ্ঠা 1859, পদ্মাবতী 1860, কৃষ্ণকুমারী 1861 এবং মায়াকানন 1874। এবং প্রহসন 2টি হলো এইকেই কি বলো সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ের রো 1861। এই ক্ষেত্রে তোমাদের যে কোশ্চেনটা আসতে পারে শর্ট কোশ্চেনে, যে শর্মিষ্ঠা নাটকটি কার লেখা এবং এটি কত সালে প্রকাশিত হয়। শর্মিষ্ঠা নাটকটি 1859 খ্রিস্টাব্দে লেখা। এবং কোশ্চেনটা আবার শর্ট কোশ্চেন এরকম দিতে হবে যে মধুসূদন দত্তের 2টি প্রহসনের নাম লেখো, সেক্ষেত্রে একে কী বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও, সেক্ষেত্রে শর্ট কোশ্চেন হলে এটা লিখে দেবে। তো চলো পরের প্যারাতে দেখে নাও। মধুসূদনের প্রথম নাটক শর্মিষ্ঠা মহাভারতের আদি পর্বের যাবতীয় শর্মিষ্ঠা ও দেবযানীর কাহিনী অবলম্বন করে রচিত হলেও নাট্য রচনায় শেক্সপিয়ার রীতিকে অনুসরণ করা হয়েছে। সেইকালে যথেষ্ট মঞ্চ সফল এই নাটকটি আধুনিক বাংলা নাটকের পথ প্রদর্শনের বিশেষ উল্লেখযোগ্য। এক্ষেত্রে তোমাদের আরেকটা কোশ্চেনে শর্ট কোশ্চেন যেটা আসতে পারে, মধুসূদনের প্রথম নাটক কোনটি, সেক্ষেত্রে হবে শর্মিষ্ঠা। মহাভারতের আদি পর্বে যাবতীয় শর্মিষ্ঠা ও দেবযানীর কাহিনী অবলম্বন করে রচিত হয়েছিল। নাট্য রচনায় শেক্সপিয়ারের রীতিকে অনুসরণ করা হয়েছে। এখানে শেক্সপিয়ারের রীতিকে অনুসরণ করা হয়েছে। সেইকালে যথেষ্ট মঞ্চ সফল এই নাটকটি আধুনিক বাংলা নাটকের প্রথম প্রদর্শনে বিশেষ উল্লেখযোগ্য। পরে পেরা, পদ্মাবতী নাটকে গ্রিক পুরাণ অ্যাপেল অব ডিসর্ড থেকে নেওয়া কাহিনী কাঠামোতে মধুসূদন ভারতীয় পুরাণের ছদ্মবেশ
পড়িয়েছেন। গ্রিক নাটকে জুনো, ভেনাস, প্যালাস, প্যারিস এবং হোলেন মধুসূদনের রচনায় রূপান্তরিত হয়েছে। শচী, রতি, মূর্জা, ইন্দ্রনীল এবং পদ্মাবতী চরিত্রে উল্লেখযোগ্য। এই নাটকের একটি চরিত্রের মুখেই মধুসূদনের প্রথম অমিত্রাক্ষর ছন্দে ব্যবহার করেছেন। পরে প্যারা দেখে নাও। কৃষ্ণকুমারী নাটকের কাহিনী অংশে গৃহীত হয়েছে কর্নেল টডের লেখা অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান গ্রন্থ থেকে। কৃষ্ণকুমারী নাটকের কাহিনী অংশ গৃহীত হয়েছে কর্নেল টডের লেখা অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান গ্রন্থ থেকে। মেবারের স্বাধীনতা রক্ষার রাজকন্যা কৃষ্ণকুমারী আত্মত্যাগের কাহিনীর এর বিষয়। অসংখ্য উপকাহিনী সমন্বিত এই ঐতিহাসিক ট্র্যাজেডি মধুসূদনের শ্রেষ্ঠ নাট্য সৃষ্টি। তবে শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং কৃষ্ণকুমারীতে মধুসূদনের নাট্য প্রতিভার যে পরিচয় পাওয়া যায় তা মায়াকানন নাটককে তা একান্তভাবে অনুপস্থিত। এবং শেষ প্যারা, নাট্যকার মধুসূদনের লেখা একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ের রো নামক প্রহসন দুটি প্রথম বাংলা প্রহসন হিসেবে এবং রচনা গুণে বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ রূপে বিবেচ্য। একে কি বলে সভ্যতার মধ্যে তিনি সেইকালে উচ্চশিক্ষিত কিন্তু উচ্চশৃঙ্খল যুবকদের স্বরূপ তুলে ধরেছেন। আর বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটির মধ্যে ফুটে উঠেছে এক গ্রাম্য জমিদারের কদার্য চরিত্র। আজও এই প্রহসন দুটির নাট্য উপযোগিতা এতটুকুও মেলান হয়নি। তো এটা হচ্ছে সার্বিক মধুসূদন দত্ত সম্পর্কে আলোচনা। তা মধুসূদন দত্তের থেকে যেই কোশ্চেন যেটা সিক্স সেমিস্টারের জন্য বাংলা বিষয়ের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেটা আমি উত্তরে তুলে ধরলাম। এবং এর পরবর্তী ভিডিওতে আমি যে সাজেশনের ভিডিও দুটো আগে আপলোড করছি সেই সাজেশনের অন্য কোনো একটা উত্তর নিয়ে আলোচনা করব 10 নম্বরের। তো চলো উত্তরের ভিডিওতে দেখা হচ্ছে। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং যারা এখনও ওই সাজেশনের ভিডিও দুটি দেখোনি অর্থাৎ 5 এবং 10 নম্বরের ওই ভিডিওটা দেখে নিও। তোমাদের ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে এবং তোমাদের আরও কোন কোন প্রশ্নের উত্তর প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই আমি তারও উত্তর নিয়ে আসার চেষ্টা করব। এবং আমি যে সাজেশনের কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো উত্তর তো নিয়ে আলোচনা করবই, তার সাথে তোমাদের যদি আরও কোনো কোশ্চেনের উত্তর প্রয়োজন হয় তা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্য তারও উত্তরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং একে একে আমি যে সাজেশনগুলো দিয়েছি 5 এবং 10 নম্বরে ওই প্রত্যেকটি সাজেশনের উত্তরে ভিডিওগুলো আমি এবারে একে একে নিয়ে আসবো। এবং তার থেকে কি শর্ট কোশ্চেন আসতে পারে তাও বলে দেবো। এবং তারই মাঝে আমি একটা শর্ট কোশ্চেনেরও সাজেশনের ভিডিও আপলোড করে দেবো, যাতে তোমাদের পরীক্ষার আগেই সব কিছু প্রস্তুত হয়ে যায় এবং তোমরা যেন পরীক্ষাটা ভালো করে দিতে পারো। তার জন্য আমি সমস্ত প্রশ্নের বাংলা থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো পরীক্ষার আগেই। এবং তোমাদের আরও কোন কোন বিষয়ে সাজেশন প্রয়োজন এবং উত্তর প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তারও উত্তর দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই। এবং আরেকটা কথা বলে নিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। বুঝতেই পারছো চ্যানেলটা একটা কতটা গুরুত্বপূর্ণ এবং তোমাদের কত কাজে লাগছে। তো তোমাদের সুবিধার্থেই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কোথাও কোনো জায়গা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী উত্তরের ভিডিওতে।